একদম ঠিক কথা বলেছেন আপনি। ওর এনগেজমেন্টে আমরাও কেউ যাব না বলে ঠিক করেছি। নমস্কার দাদা, সবাই কেমন আছেন? আসুন বেআই মশাই। কিসের এত তাড়া তোমার জেসমিন? তাড়া তো আমার অবশ্যই আছে, আর আমিও দেখি কি করে আমার এনগেজমেন্টে এরা কেউ উপস্থিত না হয়। গোপাল, গোপাল, একটু বাইরে গিয়ে দেখো না মিস্টার অঙ্গদ এসেছেন কিনা। হ্যাঁ। আরে তনু, এত টেনশন করছো কেন? উনি ব্যস্ত মানুষ, অল্প বিস্তর টাইম লাগতেই পারে, চলে আসবে একটু পরে। রিল্যাক্স করো। বীর, সে তো বুঝলাম, আমার তো শুধু ভয় হচ্ছে উনি নিজের ডিসিশন না চেঞ্জ করে আরে নেন। তনু, সরি, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। সরো। কি করছিস কি তোরা? মিস্টার অঙ্গদ, আপনি? আরে আপনি উল্টো কি করে হয়ে গেলেন? হাতটা দিন না। Sure. আসুন। আরে লাগবে না, ওনার হাতই যথেষ্ট। তবে যাই বলুন, মানতেই হবে আপনাদের প্লেয়ারগুলো কিন্তু হ্যাভক। হাই, আমি হলাম বীর। আরে বাহ, আরে বুকে আসুন। বক্সার, আরে দারুণ ব্যাপার। মিস্টার অঙ্গদ, বলুন। আই হোপ এখানে আসতে আপনার কোনো কষ্ট হয়নি। না, আসতে তো হয়নি, তবে আসার পর একটু হয়েছে, বাট ওয়ার্থ ইট। দারুণ প্লেয়ার্স আপনাদের, কি ট্রেন করেছেন ওদের, দারুণ, ভেরি গুড জব। একাডেমি সেট করতে প্রচুর খেটেছেন আপনারা, নাইস, ভেরি নাইস। আপনি বক্সিং ছাড়লেন কেন? আপনার এত ফ্যান্টাস্টিক রেকর্ডস কন্টিনিউ করতে পারতেন। আরে আপনাদের ফিউচার কত ব্রাইট আপনি জানেন? দারুণ, আপনাদের মধ্যে না প্রচুর পোটেনশিয়াল আছে। আপনি ঠিক বলেছেন মিস্টার অঙ্গদ, আমারও সেটাই মনে হয়, শুধু সঠিক গাইডেন্সের দরকার। এটাই তো ব্যাপার, যেটা আপনার মনে হয় সেটা আমারও মনে হয়। তাহলে ডিলে দেরি কেন? পার্টনারশিপটা হয়ে যাক। রিয়েলি? আরে রিয়েলি, মুখের কথায় বিশ্বাস করবেন কেন? পার্টনারশিপ এগ্রিমেন্টে লিখে দিয়ে দেবো, ঠিক আছে? বলুন, হাউ ডু ইউ ওয়ান্ট টু বিগিন? দেখুন, আমি সব জিনিসের শুরু পার্টি দিয়ে করি। পার্টি? পার্টি, দেখুন, আমরা বার্থডে, অ্যানিভার্সারি সবকিছুতে পার্টি কেন করি? আনন্দের খবর বলে কথা, পার্টি তো দরকার, সেলিব্রেশন তো দরকার। সো লেটস হ্যাভ আ গ্র্যান্ড পার্টি। বিশাল একটা পার্টি করি, আর তাতে আমাদের পার্টনারশিপের খবরটা অ্যানাউন্স করে দিই। কি বলেন? পারফেক্ট। আপনি আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি যাকে ইচ্ছে ডেকে নিন, আমিও আমার কিছু ইনভেস্টার্স আর বন্ধুদেরকে ডেকে নিচ্ছি। পার্টি হবে আমার ফার্ম হাউসে। আইডিয়াটা কেমন? ঠিক আছে? ইয়েস। তাহলে পার্টির সমস্ত রকমের দায়িত্ব আপনাদের। এই ডিজে, ডেকোরেশন, খাওয়া দাওয়া সবকিছু আপনারাই সামলাবেন। আর যে কোনো হেল্প লাগলে এই তো রজত আছে, দেখবেন খাবার যেন কম না পড়ে। উই নিড টু হ্যাভ আ ব্লাস্ট। শাবাশ। ও, ভুলেই গেছিলাম আরেকটা কথা, আমার সিনেমা দেখার ভীষণ শখ। তো লেটস হ্যাভ আ ফিল্মি থিম, কেমন হবে? শিওর। Here we go. তুমি দেখছি ঠিকই বলেছিলে, সার্কিটটা একটু ঢিলে। তা তো বটে, কিন্তু মানুষ খুব ভালো। কংগ্রাচুলেশনস। অনেকগুলো কাজ বাকি, শুরু করা যাক।
দাদা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি এখনো আসেননি। প্লিজ তাড়াতাড়ি আসুন, আরে, আপনার জন্যই ওয়েট তনু? করছি। আরে দাদা শোনো, হ্যাঁ এটা ওইখানে লাগিয়ে দাও। কি হয়েছে, এত টেনশন করছো কেন? বীর, এখনো কোনো কাজ হয়নি, লাইটস লাগাতে হবে, পোল লাগাতে হবে। তনু, আর আমার না খুব relax. ভয় করছে, এত বড় ইভেন্ট আমি কখনো প্ল্যান করিনি। তুমি রিল্যাক্স, হয়ে যাবে সব, করে নেবো আমরা। কি আমি তো করে? আছি তোমার সাথে। আমরা আমরা সবাই নমস্কার। মা, তুই চিন্তা করিস না, পুরো ফ্যামিলি তোর সঙ্গে আছে। তুই শুধু একবার বল কাকে কি করতে হবে। আর আপনারা জানেন এই পার্টিতে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছেন। আরেকটা জিনিস, পার্টির থিম সবাই জানে তো, বলিউড স্টাইল। সবাইকে বলিউড কিংস আর কুইন হয়ে আসতে হবে, ওকে? খুব মন দিয়ে আয়োজন কর অনুষ্ঠানের, কারণ তোদের এই একাডেমি লঞ্চের অনুষ্ঠানটাই জ্যাসমিন আর বীরের এনগেজমেন্টের অনুষ্ঠানে বদলে যাবে। তুই যত পারিস স্বপ্ন দেখ, যত পারিস খুশিতে নাচ, কিন্তু এখন এঙ্গেজমেন্ট হবে না। আর যদি এঙ্গেজমেন্ট হয়ও, সেখানে আমার পরিবারের কেউ যাবে না। জেসমিন, জেসমিন কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তাহলে আর কি করব আমি বীর? এই বাড়িতে সবাই আমাকে এমন ভাবে ইগনোর করে যেন আমি নেই। প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু কাজ করছে, আমি ছাড়া। আমাকে কেউ কোনো কিছুতে ইনভলভই করতে চায় না। জেসমিন, ব্যাপারটা তেমন নয়। এইরকমই ব্যাপার বীর। তনুও তো কাজ করাচ্ছে, বলো, ও তো সাহায্য করছে। আমিও তোমাকে সাহায্য করতে চাই, প্লিজ বীর। ব্যাস এইটুকু ব্যাপার। আচ্ছা বলো, কি করতে চাও? হ্যাঁ, আমি না এন্টারটেইনের পার্টটা হ্যান্ডেল করতে চাই। জেসমিন, এটা একটা বিশাল বড় ইভেন্ট, আর এত বড় ইভেন্টে এত বড় পার্ট প্লে করা তোমার জন্য কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে। আর দেখো, এই ইনভেস্টরটা খুব বড় একজন মানুষ। ওনার আমাদের জীবনে আসা আমাদের পরিবার আর একাডেমির ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। বাবার হারানো সম্মান ফিরে আসতে পারে। সেই জন্য দেখো, আমি চাই না কোনো গন্ডগোল হোক। বীর, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না নাকি? জেসমিন, আমি করে নেব বীর, প্রমিস, সত্যি বলছি। তুমি আমাকে একটুখানি তো বিশ্বাস করো, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে নেব। তুই প্রমিস, প্লিজ 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 প্লিজ, আমি সবকিছু সুন্দর করে হ্যান্ডেল করব। এই পার্টিটা শুধু তোমার জন্যই নয়, আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যতই হোক, আজকে যে আমাদের এনগেজমেন্ট হবে। শোনো, আমার কথাটা শোনো। হ্যালো, কে? তোর খারাপ সময়। কি হয়েছে, কে ফোনে? হ্যাঁ, ওই বন্ধু ফোন করেছে বীর। তুমি যাও না, সব রেডি করো, যাও যাও। ওকে, ঠিক আছে। হ্যালো যশ, তুমি আমাকে কেন ফোন করছো? তুমি তো এখন জেলে আছো, তাই না? আমি তো এখানে জেলে পড়ছি, আর তুই ওখানে রোম্যান্স করে বেড়াচ্ছিস। বাজে কথা বন্ধ করো যশ, বুঝেছো? বন্ধ এবার আমি করব তোর সব রাস্তা। যেভাবে তুই আমাকে জেলে পাঠিয়েছিস না, আর আমার টাকাও দিলি না, এবার বীরের সামনে তোর মুখোশটা আমি খুলে দেব, সব সত্যিটা বলবো ওকে। তারপর তুই বুঝতে পারবি তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস, বুঝেছিস? যশ, না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এরকম কিচ্ছু করবে না। তুমি যা বলবে আমি শুনবো, ঠিক আছে? প্লিজ। তাহলে ঠিক আছে, আমায় এখান থেকে বের কর, আমার বেলের ব্যবস্থা কর। হে বাবা, এবার আমি কি করব? এত কিছু প্ল্যান করেছি আমি, আমার আর বীরের এনগেজমেন্ট। এবার কি হবে আমার সব প্ল্যানের? আর এই শয়তান যশটা যদি মুখ খুলে ফেলে আমার বিরুদ্ধে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। না 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 না, বীর সব কিছু জেনে গেলে কি হবে? হে বাবা। আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে তুই বীরের সঙ্গে বাইরে ফুর্তি করছিস? তোকে এখানে শেষ করে দিই? কি বল? প্লিজ ছাড়ো আমাকে। আর যদি তোমার কাজ না হয়ে থাকে, তাহলে আমারও তো কাজ হয়নি। হ্যাঁ, আমারও তো প্ল্যান চৌপাট হয়েছে। আমাকে ছাড়ো। যতটুকু আমার কাছে ছিল, আমি যা করতে পারতাম তার সব করে তোমার বেল করিয়ে দিয়েছি। ছাড়ো এবার আমাকে, দয়া করে এবার চলে যাও এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে। ছাড়ো।
দেখো যশ, আমি অনেক কষ্ট করে তোমার বেল করিয়েছি। এবার প্লিজ আর কোনো গন্ডগোল করো না। তাই দয়া করে তুমি এখান থেকে যাও। আর যদি যদি ফির তোমাকে দেখে ফেলে না, তাহলে শেষ করে ফেলবে ও তোমাকে। টাইম হয়ে গেছে, চল এখান থেকে। তোকে কিন্তু আসতেই হবে, এক সেকেন্ড হোল্ড করতো। দাদা, আপনি ফ্লাওয়ার্স পাঠিয়ে দিয়েছিলেন? হ্যাঁ দিদি, আমি তো পাঠিয়ে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ রে, বল। আমাদের একাডেমির সাথে নতুন কর্পোরেশনের টাই আপ আছে, সেটারই পার্টি। তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? ও হ্যাঁ, পার্টি হচ্ছে প্যারাডাইস ফার্মে, আর থিম হচ্ছে বলিউড থিম। হ্যাঁ ঠিক আছে। প্যারাডাইস ফার্মস, বলিউড থিম। যত খুশি প্রদীপ জ্বালিয়ে নে তুই, তোর জীবনে আমি তো আগুন জ্বালাবই। আর তোর ছোট বোন জ্যাসমিনের মুখোশটাও সবার সামনে খুলে দেব। আজ তোর জীবনের সব থেকে বড় বিস্ফোরণ হবে তনু। দাদা, এদিকটা এসো। তুমি না এই জায়গাটার লাইটিংটা দেখে নাও, আর পুরো সাউন্ড সিস্টেমটা চেক করে নাও, আর এখানকার ফ্লাওয়ার ডেকোরেশন সব একটু চেক করে নাও। সব হয়ে গেছে তো বীর? সবকিছু অলমোস্ট ডান। আই হোপ মিস্টার রঙ্গদের সব পছন্দ হবে। ডোন্ট ওয়ারি, 100% পছন্দ হবে। দেখো কত পরিশ্রম করেছো তুমি। তুমিও। ম্যাম, এখনো তো আপনি আপনার ডান্সের প্র্যাকটিস করলেন না। ও হ্যাঁ, আমি 5 মিনিটে আসছি, একবার সবটা দেখে নি। তনু, আমি আছি তো এখানে, তুমি যাও করে নাও। বীর, আমি আছি এখানে, ডোন্ট ওয়ারি, দেখে নেবো। আমি আসছি। ওকে ম্যাম। আমি চেঞ্জ করে নিচ্ছি, তুমিও চেঞ্জ করে নাও। হ্যাঁ, আমি জাস্ট এটা করেই যাচ্ছি। ওকে। একটা ফালতু বাইক, এখনই তোকে পাঞ্চার হতে হলো। তোকে নিয়ে আসাটাই উচিত হয়নি। আমি ওই পার্টিতে এবার কি করে পৌঁছবো? ওখানে তো আমাকে ছাড়া জমবেই না। শাহেনশাহ, আরে ফাটাফাটি ক্লাস ভাই, টু গুড। অন্ধকার রাতে জনশূন্য রাজপথে একটা সেলফি তো তুলতে হবে গুরু। চিয়ার্স।
আরে একটু স্মাইল করো না ভাই। দারুণ। আরে ভাই, আমার তো মাথারই ঠিক নেই, আমার বাইকটা চলছেই না, কোনোভাবে স্টার্টই নিচ্ছে না, একটা ফালতু বাইক। এত অসহায় শাহেনশা আমি প্রথমবার দেখলাম। তুমি এদিকে যাচ্ছ তো, আমি ছেড়ে দেবো, কাম। আরে ভাই, আমি শাহেনশা, তুমি হলে বাদশা। তুমি কি তনু আর বীরের ফিল্মি পার্টিতে যাচ্ছ? yes! আরে আমিও তো ওখানেই যাচ্ছি। খুব ভালো, লক্ষ্য যখন এক, গাড়ি কেন অনেক, সেভ পেট্রোল, চলো আমার গাড়িতে। আচ্ছা তুমি তাড়াতাড়ি যাচ্ছ না আমি লেট করেছি? আরে তুমি লেট করনি, আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম। তুমি তো জানোই যে স্পেশাল বন্ধুর পার্টিতে একটু তাড়াতাড়ি যেতেই হয়। বীর আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ইউ নো, চাইল্ডহুড ফ্রেন্ড। আরে বেশ বেশ, আমি এই কারণেই যাচ্ছি যে সেখানকার পরিবেশ কতটা গরম হয়ে গেছে সেটা দেখতে। চলো let's party! পার্টি তো আমার বিস্ফোরণ ঘটানোর পরেই গরম হবে। আরে গুরু চলো, কাম। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আরে চলো চলো। আরে আরে 1 মিনিট, আমি চাবিটা ফেলে যাচ্ছি। 1 মিনিট, গাড়িতে যাব। হাই মিস্টার উইক। ও বক্সার, খুব ভালো তো, তাড়াতাড়ি শিখে গেছেন। এবার আপনার সাথে যখন পার্টনারশিপ করেছি তখন কাঁধে কাঁধ মিলিয়ে তো চলতেই হবে। থ্যাংক ইউ। ওয়েল, আমিও কিন্তু মিঠুনদার বেশ বড় ভক্ত। মাইন্ড ব্লোয়িং। ইয়া, তবে আপনাকেও কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ঠান্ডা অনেক, জমে যাচ্ছি। ওয়েল, দারুণ, সবকিছু হেভি লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করলেন এবং আমাদের সাথে পার্টনারশিপে রাজি হলেন। দিস রিয়েলি মিনস এ লট টু আস। আর আজকের এই সন্ধ্যেটা আমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। মিস্টার বীর, পার্টনারশিপে এভরিথিং ইজ মিউচুয়াল মাই ফ্রেন্ড। এই সন্ধে আমার জন্য ততটাই ইম্পর্টেন্ট যতটা আপনার জন্য। আমরা একটা নতুন জার্নিতে বেরিয়েছি একসাথে। আরে আপনারা তো আমাকে অবাক করে দিয়েছেন, আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু। দিস ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। ওয়েল, অল ক্রেডিট গোস টু তনু। ওই তো সবকিছু লিড করেছে। কোথায় আছেন মিসেস বীর? ও হয়তো বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে এখানে আরে কোথাও। বন্ধু শুনে মনে পড়লো, আপনার কোনো এক বন্ধুর আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। আমার বন্ধু? আরে ওনার ওই বাইকটা পাংচার হয়ে গেছিল, আমার সঙ্গেই এসছেন উনি। কোনো নাম বলেছে? হ্যাঁ, বলছিল যে সম্পর্কে আমি হলাম তোমার পিতা, নাম হলো শাহেনশাহ। এই সবের চক্করে আমি ওর নামটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি। বলছিল তারা আছে আপনার সঙ্গে দেখা করতে চায়। তো এক্সকিউজ মি, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ বলুন। এই বন্ধুটা আবার কে? খুঁজতে থাক আমায়, কিন্তু বিস্ফোরণের পরে তুই আমাকে হাতে পাবি। ওয়াও সুইটি, তনু কি দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে আমার এনগেজমেন্টের। এবার বেচারি ও কি করে জানবে ওর আজকের এই অনুষ্ঠানে আমার এনগেজমেন্টের কেক কাটা হবে। চল চল চল, তাড়াতাড়ি চল। কিভাবে হাঁটছেন দেখে চলতে পারেন না? সব ভেঙে ফেললো। মনে হচ্ছে আমি সুন্দরী স্বপ্নটাই ভেঙে দিয়েছি। আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী, যেখানেই দেখি টাকা সেখানেই হাত পাতি। বুঝলেন ম্যাডাম? এক্সকিউজ মি, আপনি কে বলুন তো? জেন্টলম্যান, সো লেডিজ ফার্স্ট। আপনি কে? আমি আমি উড বি মিসেস। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। কে এই লোকটা?
যার এত দেমাক, নিজেকে কি ভিআইপি মনে করছে নাকি এখানকার? নিশ্চয়ই ও তনুরই গেস্ট হবে। ওরই এরকম অদ্ভুত অদ্ভুত গেস্ট আসে, অদ্ভুত। জাসমিন, প্লিজ এবার আর কিছু করিস না তুই। করবো তো আমি অবশ্যই। এই তনু এতক্ষণ ধরে লাইমলাইটে আছে, ব্যাস অনেক হয়েছে ওর নাটক। এবার আমার পালা। কতদিন পর তোমায় খুশি দেখাচ্ছে তনু, শুধু সবসময় এমন হাসতে থেকো।